আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু আর চিংড়ি মাছের শুটকি দিয়ে ভাজি। সবাইকে স্বাগতম রুমা অ্যান্ড ইমরান ব্লগ পেজে। চলেন দেখা যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দেশি আলু কুচি করে কেটে নিয়েছি চিকন করে। দেখতেই পাচ্ছেন, এই তো আলুগুলো চিকন করে কেটে আমি ধুয়ে নিয়েছি এখানে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের শুটকি, এগুলো ভেজে ধুয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ আর মশলা গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে আমি আলুগুলো দিয়ে দিলাম, একদম সিম্পলভাবে এই রান্নাটা। তারপরে এখানে চিংড়ি মাছের শুটকিগুলো ধুয়ে রাখা ওগুলো দিয়ে দিলাম, সবগুলো মশলা উপকরণ দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু এটা ভাজি। তেলটা দিয়ে এখন হাত দিয়ে আমি মাখাবো সুন্দর করে এটাকে। যে মাখানোর পর এরকম প্রসেস হয়ে আসবে, এই তো দেখতে পাচ্ছেন, এরকম করে মাখাবো। মাখায় এখানে সামান্য পরিমাণে একটু পানি দেবো যেহেতু এটা দেশি আলু। পানি দিয়ে তো কড়াইতে বসাই দিলাম। 5-10 মিনিট পর চলে আসবো এইরকম অবস্থা যখন হবে। তো চলে আসলাম, এখন একটু নাড়াচাড়া করব, লো আছে এখন এটাকে একটু ভাজা ভাজা করতে থাকবো। আবার 5 মিনিট পর চলে আসব। দেখেন যখন এরকম হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম চেঞ্জ হয়েছে। এরকম ভাজা ভাজা করতে থাকবো, আর একটু আঁচটা কমায় দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে ভাজা ভাজা করব। ঠিক যখন এই পর্যায়ে দেখেন এইরকম চলে আসবে, ভাজি থেকে তেল বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আমি ভাজিটাকে এখন নামায় ফেলবো। খুব সহজ আর সিম্পল এই রেসিপিটা। কে কে আপনারা এইভাবে এই রেসিপিটা রান্না করে খান, প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। এটা আমার নতুন আইটেমের রেসিপি। সবাইকে ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার জন্যে স্বাগতম।